গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 151তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, গবলেট কোষ কোথায় থাকে? এসআই 2009-এ এই কোশ্চেনটি এসেছিল। গবলেট কোষ কোথায় থাকে? সঠিক উত্তর অপশন সি, ক্ষুদ্রান্তে। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, ডক্টর এস রাধাকৃষ্ণন। ভারতের প্রথম কোথায় টাকা তৈরি হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের প্রথম কোথায় টাকা তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, টাকসালে। খড়িত পদার্থের ভান্ডার বলা হয় কোনটিকে? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, খড়িত পদার্থের ভান্ডার বলা হয় কোনটিকে? সঠিক উত্তর অপশন ডি, গলগি বডিকে। এভারেস্ট উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় হলেন কে? 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। এভারেস্ট উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর অপশন এ, রাধানাথ সিকদার। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহৃত হয়? 5টি স্টার দিয়ে রেখো। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন ডি, রিখটার স্কেল ব্যবহৃত হয়। ভানু সিংহ কার ছদ্মনাম ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভানু সিংহ কার ছদ্মনাম ছিল? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ। পটাশিয়াম পারম্যাঙ্গনেট জল বিশুদ্ধ করে, কারণ এটি কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পটাশিয়াম পারম্যাঙ্গনেট জল বিশুদ্ধ করে, কারণ এটি কি? সঠিক উত্তর অপশন সি, এটি জারক। এই কোশ্চেনগুলি মূলত রেলওয়ে বোর্ড করে থাকে। জু প্ল্যাঙ্কটন কে কি বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। জু প্ল্যাঙ্কটন কে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, প্রাথমিক খাদক। কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর অপশন বি, মাইটোকন্ড্রিয়া। ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, সুরাটে। মাই এক্সপেরিয়েন্স উইথ ট্রুথ গ্রন্থের লেখক কে? মাই এক্সপেরিয়েন্স উইথ ট্রুথ গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর অপশন বি, মহাত্মা গান্ধী। টিউবলাইটে ব্যবহৃত চোখের কাজ কি? রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করেছিল। টিউবলাইটে ব্যবহৃত চোখের কাজ কি? সঠিক উত্তর অপশন সি, পরিবর্তন প্রবাহে অপেক্ষাকৃত বেশি ইম্পিডেন্স দিয়ে থাকে এই চোখ।
ভারতের মৎস্য গবেষণাগার প্রথম গড়ে ওঠে কোথায়? 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। ভারতের মৎস্য গবেষণাগার প্রথম কোথায় গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন এ, এর্নাকুলাম। মাম্পস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়? মাম্পস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়? সঠিক উত্তর অপশন সি, গলা ও গাল। কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর অপশন এ, মহাবীর। কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, লালা হংসরাজ। ঘুমর কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? ঘুমর কোন রাজ্যের প্রাদেশিক লোকনৃত্য? সঠিক উত্তর অপশন সি, রাজস্থানের। দ্য চাইল্ড ইজ ফাদার অব দ্য ম্যান কে বলেছেন? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। দ্য চাইল্ড ইজ ফাদার অব দ্য ম্যান কে বলেছেন? সঠিক উত্তর অপশন এ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পানীয় জলে প্রধান বিষ কি? পানীয় জলে প্রধান বিষ কি? সঠিক উত্তর অপশন বি, আর্সেনিক। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।